হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি। আমরা কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন বৌদির দাদার মেয়ের আশীর্বাদের অনুষ্ঠান, তো আমরা সেখানেই যাবো জন্য রেডি হয়ে চলে এসেছি। আর অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে ছেলের বাড়িতে, কারণ ছেলে মেয়ের আশীর্বাদ একই জায়গাতে করা হচ্ছে, তো সেই কারণে আমরা এখানে রেডি হয়ে যাওয়ার জন্য রেডি। তো এখানে দেখো সবাই তত্ত্ব নিয়ে বেরোচ্ছে। আর তত্ত্বের মধ্যে আছে হচ্ছে গিয়ে মাছ, তারপরে আছে গোপালের জামা, তারপরে মিষ্টি, তারপরে পান সুপারি, মানে যা যা দিতে হয় আশীর্বাদের অনুষ্ঠানে, তো সব কিছুই আমরা তত্ত্বের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তো আমরা এখানে যাচ্ছিলাম, তো এখানে দেখো রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে, সবাই এক জায়গায় না হলে আমরা কেউ বেরোতে পারছিলাম না, তো সেই জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো সবাই এক জায়গায় হলে তারপরে আমরা এখান থেকে গাড়ির কাছে যাব, তারপরে ওখান থেকে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলাম। এই সবাই কোথায় যাচ্ছ? বিয়ে বাড়ি। জামাই বাড়ি। তোমার জামাই? হ্যাঁ জামাই, জামাই বাবুর বাড়ি। তাহলে জামাই আমার জামাই তো হয় না। এই ওরা জামাই হয়। তুমি জামাই তো। তারপরে দেখো আমরা এখানে গাড়ির মধ্যে উঠে গেছি, তো উঠে কিন্তু আমরা প্রচুর এখানে হাসি মজা করছিলাম। তো বুঝতেই পারছো এক জায়গায় সবাই থাকলে তো ওটার মজা তো হবেই একটা অন্যরকম। তো এখানে কিছু লোক চলে গেছিলো গাড়ি বাইকে করে, তো কাছেই বা ছেলের বাড়ি, তো সেই জন্য কেউ কেউ বাইকে চলে গেছে আর আমরা এখানে সবাই গাড়িতে গেছিলাম। তো গাড়িতে যাওয়ার সময় খুবই মজা, খুবই আনন্দ হচ্ছিল এখানে। তারপরে তো আমরা মজা করতে করতে পৌঁছে গেলাম ছেলের বাড়ি। তো এখানে ছেলের বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তো আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খাচ্ছিলাম আর এখানে কিছু গল্পও করছিলাম। তো এক জায়গায় সবাই থাকলে যেরকম গল্পও হয়, আড্ডাও হয়, সেরকম মজাটাও হয়। তো আমরাও এখানে সবাই ফটোশ্যুটও করছিলাম। এটা কি ওদের বড় আর ওইটা মামা বাড়ি, ওটা মামা বাড়ি এসছি তাই এখানে নিয়ে এসেছে। লাড্ডু গোপাল এই ছবি সত্যি কি সুন্দর, কি ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। এর জন্য একটা লাড্ডু নিয়ে আসতো তো। হ্যাঁ হাতটা ফাঁকা রয়েছে, তো দুটো লাড্ডু চলছে। আরে জানি না বলবে এক 14 বোতলে। এখানে কিন্তু আশীর্বাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। আর এখানে দেখো প্রথমে ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছে, ছেলের আশীর্বাদ আগে হবে, তারপরে মেয়ের আশীর্বাদ হবে। তো এখানে ছেলেকে আশীর্বাদ করছে, এটা হচ্ছে গিয়ে মেয়ের জ্যাঠা। তো মেয়ের বড় জ্যাঠা প্রথমে আশীর্বাদ করছে ছেলেকে, এটা চেন দিয়ে আশীর্বাদ করা হচ্ছে। তারপরে একে একে সবাই আশীর্বাদ করছে, তো দেখতে থাকো সব কিছু। নাও মনে হচ্ছে খাওয়াবে, এক এক কারি কারি তুলছো। সবাই খাওয়াবে, ছেলে আর কিছু খেতে পারবে না, মিষ্টি খেয়ে। আরে বাঁচলে তুমি পাবে, তুমি দাও না। যেমন একটা মিষ্টি খেলে হবে না, ওই আজকের দিনটা খেতেই হবে। ওই যে মিষ্টি শ্বশুর তোমার, তোমার মুখে দিয়ে দাও। তোমার সুগার আলাম শ্বশুর, তাড়াতাড়ি একটা খাই দাও। হ্যাঁ দেখো না, অনেকক্ষণ ধরে মিষ্টিটা খাবে বলে তাকিয়েছিল। কি বাবা রুমাল না পাও করলো। এর মুখ তুলে কি হবে? জামাইয়ের মুখ তুললেই হবে। এই আঙুলে এই আঙুলে এই আঙ্গুলে এই এই ঝিমুয়া দেখাইতে তো আঙ্গুলটা সেটা গাটাতে তো বাইরে গড়িয়া আগে জানলে পুত্তির মতো হাতটা ডুবিয়ে রাখতাম খানিকক্ষণ। আগে ধান দুঃখ দিন, ওই যে আবার মোট ঠিক করলাম। আগে আঙুল সব একই আঙুল। মা
তুমি এটা একটু খুলে দিতে হবে, নাহলে ঢুকবে না। তুমি পড়িয়ে দাও। তারপরে দেখো এখানে মেয়েকে বসানো হয়েছে, মেয়ের আশীর্বাদ শুরু হয়েছে। তো এখানে প্রথমেই মেয়ে শ্বশুর আশীর্বাদ করেছে। তো এখানে মেয়ে শ্বশুর মেয়েকে চেন দিয়ে আশীর্বাদ করেছে। তারপরে মেয়ের শাশুড়ি হচ্ছে শাখা বাঁধানো দিয়েছে। তো একে একে সবাই এখানে আশীর্বাদে কমপ্লিট করে তো তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করছিল। এই ধানগুলো আর বার করা যাবে না, বর্ণালীর চুলে সব ঢুকে যাচ্ছে। পরে সব খুব বার হয়ে যাচ্ছে, খুব বার বাড়ছে দেখছি। না টাইট দিলে হবে না, তাহলে এটা হবে। আচ্ছা, এখন দরকার না, আমরা ওখানে বসে রয়েছি। মুরগি ওখানেই রয়েছে, ছোট্ট দেখা কোথায়? সবাই আবার দিতে পারবে ধান দুপুরগুলো। কি করবে? শুভঙ্কর যাও, শুভঙ্কর ওই তো দেখো ঘন্টা নিয়ে আসো, ঘন্টা বাজাবো আমি। আরে ওই তো দেখ না ওদিকে তাক না দেখতে পারিস, যা নিয়ে যাও তো। বাবার মুখ টাইট হয়ে গেছে মনে হচ্ছে। চল ভাই, কংগ্রেচুলেশন। এই তো গুড্ডু বলে তুলতে পারছি না ফটোতে, দাঁড়া মনে হচ্ছে হ্যাপি এনগেজমেন্ট। তারপরে দেখো এখানে কিন্তু আশীর্বাদের রিচুয়াল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া করতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের এই একটা কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে কার কার আমার ব্লগটা পছন্দ হচ্ছে, কি কোথাও প্রবলেম হচ্ছে কি না। তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো বলো। তো তোমরা একটা করে কমেন্ট করে দিও, ভালো খারাপ যেটা খুশি। তো আমি তাহলে বুঝতে পারবো না আমি ঠিকঠাক করছি। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। টাটা।